আজকে কোনো রকম মিষ্টি কথা বলতে আসিনি ভাই। আজকে বুক ফেটে আসা কিছু তিতা সত্য কথা বলবো। আমাদের দেশের ফুটবল কেন দিনের পর দিন পাতালের দিকে যাচ্ছে তার আসল প্রমাণ হাতে নাতে পেয়ে গেছি। এই হলো আমাদের দেশের তথাকথিত লোকাল স্টার আর বিশ্বমানের খেলোয়াড় হামজা চৌধুরীর মধ্যে আসল পার্থক্য। কিন্তু আমাদের ফুটবল কথার আর কিছু প্লেয়ার এখনো কি নিয়ে পড়ে আছেন জানেন? সিন্ডিকেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যতদিন পর্যন্ত বাংলাদেশ ফুটবলের এই পচা সিন্ডিকেট গুড়িয়ে দেওয়া না হচ্ছে, ততদিন এদেশে ফুটবলের সোনালী দিন ফিরে আসা স্রেফ দিবা স্বপ্ন। চলুন একটু আমাদের পোস্টার বাই স্ট্রাইকারদের পারফরমেন্সের দিকে নজর দেওয়া যাক। পরিসংখ্যানটা শুনলে আপনি হাসবেন নাকি কাঁদবেন আমি জানি না। আমাদের ফয়সাল আহমেদ ফাহিম, তিনি নাকি দেশের টপ ক্লাস ফরওয়ার্ড। ওনার পারফরমেন্স কি? ৩০টা ম্যাচ খেলে ওনার পা থেকে গোল এসেছে মাত্র একটি। চিন্তা করতে পারেন, ৩০ ম্যাচে ১ গোল। এরপর আসেন আমাদের আরেক গতিদানব রাকিব হোসেন। ওনার রেকর্ডও আরও মহামানিত। ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ওনার গোল সংখ্যা মাত্র ৬টি। আরে ভাই, আপনারা নাকি স্ট্রাইকার? আপনাদের মূল কাজটাই তো হচ্ছে বল জালে জড়ানো। প্রতিপক্ষের দলের গোলপোস্টে কি আপনাদের কাছে চীনের প্রাচীর মনে হয়? গোলপোস্টের সামনে গেলে আপনাদের পা কেন এভাবে কাঁপতে থাকে? ৫০ ম্যাচে ৬ গোল আর ৩০ ম্যাচে ১ গোল নিয়ে আপনারা আবার জাতীয় দলের অপরিহার্য অংশ। আপনাদের এই জঘন্য পারফরমেন্সের পর কোনো মুখে আপনারা মাঠে বুক ফুলিয়ে হাঁটেন। এবার আসুন আসল ক্লাসের মুখোমুখি হওয়া যাক। ওনাদের পাশে এবার দাঁড় করান হামজা চৌধুরীকে। ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ খেলা চ্যাম্পিয়নশিপ মাতিয়ে আমাদের এই বাংলার ছেলে হামজা কিন্তু কোনো স্ট্রাইকার নন। তিনি মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার। অথচ কী অবিশ্বাস্য কাণ্ড! সেই হামজা চৌধুরী লাল সবুজের জার্সি গায়ে মাত্র ৬টি ম্যাচ খেলেই করে ফেলেছেন ৪টি গোল। যে মাঠে ফাহিম রাকিবরা ৮০-৯০টা ম্যাচ খেলে গোল করতে হয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে একজন ডিফেন্ডার হয়েও হামজা মাত্র ৬ ম্যাচে ৪ গোল করে আমাদের স্ট্রাইকারদের গালে এক বিরাট চড় মেরেছেন। হামজা প্রমাণ করে দিয়েছেন, গোল করার জন্য শুধু পায়ের গতি লাগে না, ফুটবল মস্তিষ্ক আর গোল করার তীব্র ক্ষুধা লাগে। হামজার এই পারফরমেন্স দেখার পর ফাহিম আর রাকিবদের উচিত ওনার পায়ে ধরে গোল করার কোচিং নেওয়া। আসলে দোষটা তো ওনাদের পুরোটাও দেওয়া যায় না। ফাহিম রাকিবরা তো মাঠে গোল দিতে জানেন না। ওনারা ভালো গোল দিতে জানেন সিন্ডিকেটে। বছরের পর বছর ধরে পারফর্ম না করেও কিভাবে জাতীয় দলে নিজেদের জায়গা পাকা করে রাখতে হয়, সেই নোংরা সিন্ডিকেটের গোলটা ওনারা ঠিকই বোঝেন। বাইরে থেকে কোনো ভালো বা প্রবাসী প্লেয়ার দলে আসলে ওনাদের জায়গা নড়বড় হয়ে যাবে, এই ভয়ে ওনারা মাঠে বল পাস না দেওয়ার সিন্ডিকেট তৈরি করেন। আরে ভাই, নিজেদের যোগ্যতা দিয়ে মাঠে টিকে থাকুন। হিংসা আর দালালি করে ফুটবলকে ধ্বংস করবেন না।